হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে জহুর ভাই আপনি কোন জেলার বাসিন্দা। তো আমি কোন জেলার বাসিন্দা আমি আপনাদের সবাইকে কমেন্টে উত্তর দিই যে আমার বাড়ি কোথায়, আমার কোন জেলা, উত্তর দেই। তো ভাবলাম আমি এটা নিয়ে আজকে একটা ভিডিও বানাবো যে আমি কোন জেলার বাসিন্দা। ভাই আমি হচ্ছে সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। আমার দেশের বাড়ি, আমার জেলা হচ্ছে সিরাজগঞ্জ, আর থানা হচ্ছে সাজাদপুর, আর ইউনিয়ন হচ্ছে গালা, পোস্ট অফিস বিনুটিয়া, আর আমার বাড়ি হচ্ছে তারুটিয়া। তো একদম যমুনা নদীর সাথে আমার বাড়ি। দেখেন এই যে যমুনা নদী, এটা হচ্ছে আমাদের যমুনা নদী। তো একদম যমুনা নদীর সাথে আমার বাড়ি। তো নদীটা বিশাল বড় একটা নদী, দেখছেন, বিশাল বড় একটা নদী। তো আমাদের জমি জমা সব হচ্ছে নদীতে ভেঙে গেছে। এখন বর্তমানে আমি যে নদীতে, যে জায়গায় দাঁড়ায় আছি, এটা কিন্তু আমাদের নিজস্ব জমি। আমার নিজের জমির উপরে আমি দাঁড়ায় আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে যমুনা নদী। যমুনা নদী এখন তো বর্তমান পানি নাই, পানি শুকায় গেছে। তো পানি শুকায় এটা চর পড়ে গেছে, নদীটা ছোট হয়ে গেছে। তো নদী এদিক থেকে যদিও ছোট হয়, চেপে যায়, কিন্তু নদীটা কিন্তু কোনো মরা না, এটা কিন্তু মরে না। এই নদী কিন্তু মরা নদী না। এটা এটা দিয়ে সব জায়গায় যাওয়া যায়। আপনি কোন জায়গায় যাইতে চান সেখানেই যেতে পারবেন, সমস্যা নাই। পদ্মা, মেঘনা, যমুনা জেনে যাইতে চান। তো আমাদের এই নদীর পাশে আছে হলো গা মেঘনা নদী। দেখছেন আমাদের এই নদীর পাশে আছে মেঘনা নদী। তো আমি আজকে আপনাদেরকে যমুনা নদীর পানি দেখাবো যে যমুনা নদীর পানি কত সুন্দর আর কত একবারে একদম ক্লিয়ার। দেখেন এটা হচ্ছে আমাদের যমুনা নদীর পানি। এই দেখেন এত ক্লিয়ার, তা বলার মতো না। এই দেখেন কতটা ক্লিয়ার, এই যে যমুনা নদীর পানি, এই দেখেন একদম চকচকা, দেখা যায় একদম চকচকা পানি। এই যে যমুনা নদীর পানি একদম চকচকা। তো আপনারা না দেখলে বুঝবেন না। দেখেন এই যে বালিগুলা যে আছে, এই দেখেন এই যে বালি, এই দেখেন এই যে বালিগুলা যে আছে না, এই বালিগুলো একদম চকচকা। এই দেখেন একদম আয়নার মতো ঝকঝক করে আমাদের যমুনা নদীর বালি, ঠিক আছে। আর এই নদীর মাছ, এক কথায় মাছগুলো অনেক মজা লাগে, তা বলার মতো না। যদি কোনো দিন আপনারা যারা খাইছেন আর কি, তারা বলতে পারবেন যে যমুনা নদীর মাছ কতটা মজা। তো আমাদের নদীর ইলিশও কিন্তু অনেক মজা লাগে। আমাদের নদীর ইলিশ মাছ অনেক মজার ইলিশ থাকে। তো ইলিশ বর্তমানে এখন নাই। তো যখন ইলিশ থাকে তখন একদম একবারে পানির দামে দিয়ে দেয় আর কি ইলিশ। যখন ওগুলোকে আপনার অভিযান দেয় যে মাছ মারা নিষেধ দেয়, তখন মাছগুলো কিনলে একদম পানির দামে মাছগুলো কিনন যায়, এত সস্তা মাছ, ঠিক আছে। তো আমাদের এই যমুনা নদীর পানিও কিন্তু অনেক মিষ্টি। এই যমুনা নদীর পানি অনেক মিষ্টি, বুঝছেন। আর যে বালিগুলো আপনারা দেখতেছেন, এই যে বালি, এই বালি দিয়ে কিন্তু আমরা কিন্তু দাঁত দাঁত ঘষি, ঠিক আছে। আমরা ব্রাশ করি আর কি। এই দেখেন আমি এই বালি দিয়ে আমি দাঁত ঘষবো, আর দাঁতগুলো চকচক হওয়া দেবো। এই দেখুন, দেখেন একদম চকচক হওয়া যাবো দাঁতগুলো। একটু ঘষবে দেন, ভিডিওটা স্কিপ করে না, সবাই দেখেন। দেখছেন চকচক হয়ে গেছে, দাও। তো পানিগুলো মিষ্টি পানি, একদম মিষ্টি পানি। এখন পানিগুলো আমি খাবো, আমার গলা শুকায় গেছে কথা কইতে কইতে। তো আমি এখন এই পানিগুলো খাবো। হ্যাঁ, আপনারা অনেকেই খারাপ মন্তব্য করতে পারেন, কিন্তু এগুলো পানি কিন্তু আমরা অরিজিনালি কিন্তু খাই। আমরা অনেকেই খাই এগুলো পানি। পানিগুলো মিষ্টি লাগে, অনেক মজা লাগে পানি। আর এই পানির চা, এই পানির যদি চা খান আপনি, চা খাইলে তো আপনি তো খালি খাইবেরই মন চাইবে আপনার। এক কথায় অসাধারণ চা হয়। দেখেন এই পানি আমি খাবো, সেই মজা। হুম, সেই মজা লাগে পানিগুলা। এই দেখেন, এই দেখেন পানিগুলো অনেক মজা লাগে। তো যারা যমুনা নদীতে ঘুরে আসতে চান বা যমুনা নদী নিজের চোখে দেখতে চান, তারা অবশ্যই আমাকে নক দেবেন। আর আমার বাড়িতে এসে থাকবেন, 2 দিন থাকবেন, 5 দিন থাকবেন, তারপর নদী দেখে মনে চাইলে যাইবেন, না চাইলে থাকবেন, সমস্যা নেই। এই যমুনা নদী আর সেখানে থাকবেন, খাইবেন, ঘুরবেন, দেখবেন,
যদি কোনো নৌকাতে ঘুরবো, জহুর ভাই নৌকাতে ঘুরবো, আমি নৌকাতে ঘুরামো, সমস্যা নাই। আমার নিজের নৌকা নাই অবশ্যই, কিন্তু আমার চাচা বা চাচাতো ভাইদের এদের সবারই নৌকা আছে, এরা নৌকাতে মাছ মারে, আবার নৌকাতে অনেকে ঘাস কাটে, উপার যাওয়ার জন্য নৌকা বানাইছে। তো নৌকাতে আপনাদেরকে আমি ঘোরামো, ঠিক আছে? তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আসি, আসসালামু আলাইকুম।